আগামীকাল ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা। ব্রিগেডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সভাস্থল পরিদর্শনে বঙ্গ বিজেপির নেতা। হাওড়া স্টেশন থেকে বহু দূর থেকে আসা মানুষদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে। আর 24 ঘন্টা পর ব্রিগেডের জনসভায় আসবেন নরেন্দ্র মোদী। পরিবর্তন যাত্রার শেষ লগ্নে এই নরেন্দ্র মোদী এই ব্রিগেড থেকে কার্যত 26-এর নির্বাচনের নতুন বার্তা দেবেন এবং পরিবর্তনের ডাককে সামনে রেখে গোটা বিজেপি রাজ্য স্তরে এবং কেন্দ্রীয় স্তরে কার্যত ঝাঁপিয়ে পড়বে 26-এর বিধানসভা নির্বাচনে। লক্ষ্য একটাই, এই রাজ্যে সরকার করা। এবারের মঞ্চ কিন্তু একটু অন্যরকম হয়েছে। আমরা প্রতিবাদ দেখি সাধারণত মঞ্চের পেছনে অন্য জিনিস থাকে, এবার মঞ্চে হয়েছে বাঙালি সংস্কৃতিকে সামনে রেখে। আমরা দেখাতে বলবো দক্ষিণেশ্বর মন্দিরের আদতে কার্যত মঞ্চের পেছনটাকে তৈরি করা হয়েছে এবং মঞ্চের দুপাশে বাংলা সংস্কৃতিকে মূলত তুলে ধরা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একটা পোর্শনে যেমনি বাংলা সংস্কৃতির একটা আঁকা ফুটিয়ে তোলা হচ্ছে, তেমনি আরেকটা দিকে আঁকা এখনও কমপ্লিট হয়নি, সেই দিকটাও আঁকা চলছে। আজকে রাতের মধ্যে শেষ হয়ে যাবে বলে বিজেপি কর্তৃপক্ষ জানাচ্ছে। অর্থাৎ পাল্টানো দরকার, তাই সবটাই তারা পাল্টাচ্ছেন নতুনভাবে, নতুন রূপে। তারা এবারে 26-এর বিধানসভা ভোট করতে চাইছে এবং এই ভোটের প্রস্তুতিতে কার্যত বলাই যেতে পারে যে উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে 26-এর বিধানসভা ভোটে সরকার গঠন করা। পরিবর্তন যাত্রা যেভাবে ভেবেছিল বিজেপি নেতৃত্ব সেইভাবে কিন্তু সফল হয়নি। যদিও তারা দাবি করছে যে তাদের উদ্দেশ্য সফল, কিন্তু বহু জায়গায় দেখা গেছে মানুষের সেই ভিড় নেই, সেই আগ্রহ নেই। পরিবর্তন যাত্রার যে বার্তা, সেই বার্তা সম্পর্কে মানুষের আগ্রহ নেই। তবুও বিজেপি মনে করছেন যে ব্রিগেডের নরেন্দ্র মোদী সভার যে বার্তা দেবেন সেটাই হবে 26-এর নির্বাচনে বিজেপির আসল বার্তা, যে বার্তার ভিত্তি করে তারা কার্যত গোটা রাজ্যে তারা প্রচার চালাবেন এবং তারা নির্বাচনে ঝাঁপিয়ে পড়বেন। এই সুবিশাল ব্রিগেডের কার্যত প্রায় সব অংশ তারা বাস দিয়ে ঘিরে ফেলেছেন। প্রত্যেক জায়গায় আলাদা করে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, কোথাও কোথাও সোফা দিয়ে আলাদা করে অতিথিদের বা গেস্টদের জন্য পৃথক স্থান নির্বাচন করা হয়েছে। দুটো অনুষ্ঠান, একটা রাজনৈতিক এই জনসভা, আর ঠিক এর পাশে একটি সরকারি প্রকল্পের ঘোষণা হবে। সেই সরকারি প্রকল্প হচ্ছে জাতীয় সড়কের একটা বড় অংশের জন্য যে অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার, তার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, যে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে দুটো অনুষ্ঠান নিয়েই কার্যত একটা প্রস্তুতি তুঙ্গে বলা যেতে পারে ব্রিগেডের। এবং লোক কীরকম হবে তা বিজেপি কর্মীদের, বিজেপি নেতৃত্বের কিন্তু বিরাট প্রত্যাশা। নেতারা আসছেন, রাজ্য কেন্দ্রীয় স্তরের নেতারা আসছেন, তারা দেখে যাচ্ছেন, পরিদর্শন করে যাচ্ছেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে কার্যত গোটা বিজেপি ঝাঁপিয়ে পড়েছে এবং তারা মনে করছেন প্রধানমন্ত্রীর কালকের ভাষণই কার্যত আগামী দিনে 26-এর নির্বাচনে তাদের পাশেও হবে। ব্রিগেড থেকে ক্যামেরায় অরিন্দর সঙ্গে অঞ্জন, কলকাতা টিভি।